হ্যালো। হ্যাঁ, কি করো তুমি? না কিছু করতেছি না তো, ছাদের উপরে একটু হাঁটাহাঁটা করতেছি। তোমার কোথায় ভাবতেছি। শোনো, ওই যে আমার ফোনে না এমবি নাই, তোমাকে আমি ফোন দিতে পারবো না। আমাকে 10 জিবি এমবি দাও। আর কি বল, এমবি শেষ হয়ে গেছে? তোমার না কালকে এমবি পাঠাইলাম 10 জিবি, কাল শেষ। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এমবি পাঠা দিচ্ছি লক্ষ্মীটি। আর শোনো, এমবি নিয়ে কার সাথে কথা বলবো, আমাকে ওই সারা রাত ফোন দিবা। আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষা থাকবো। আর তুমি চিন্তা করো না, আমি এখনই এমবি পাঠাচ্ছি। হ্যাঁ, আর এই যে 1000 টাকা দিছো, 1000 টাকা তো কিছুই হয় না। 2 মোট চুড়ি কিনছি, একটা লিপস্টিক কিনছি, 1000 টাকা শেষ। বেশি করে টাকা দিবা। তুমি কিন্তু কারোর লগে কথা বলবো না, আমার সাথে কিন্তু কথা বলবা। আর আমি তোমার সাথে কিন্তু সত্যি কিন্তু আমি বাঁচবো না। আর কত 3-4 হাজার দিলে হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দিও। কবে দিবা? বেতন পাইয়া দিবা? আচ্ছা ঠিক আছে, দিও। ভুলো না কিন্তু। হ্যাঁ, দিও কিন্তু। আচ্ছা, আর তাড়াতাড়ি 10 জিবি এমবি দাও। আচ্ছা ঠিক আছে। দেখি কামাল একটু ফোন দে, কোথায় আছে? হ্যালো। হ্যাঁ, তুমি কোথায়? আজকে না আমার বাহিরে খাওয়ার কথা। সিনেমা সিনেমা দেখাইবা বললা। কই? হ্যাঁ, সাথে সারাদিন ফোন দিলাম, ফোন ধরিস না যে। এই রাখো রাখো, আমার খালা আসছে, একটু পরে ফোন দিই। কে রে সাথে? তুই আমাকে খালা বানিয়ে ফেললি। কে, কার সাথে কথা বলছিস? ওই আমার একটা বন্ধু। ও আচ্ছা, এখন কি খবর তোর? দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, খুব ভালো যাচ্ছে। কামালের খবর কি? তুই তো আর আছে। একটার সাথে প্রেম করিস না, 4-5টার সাথে প্রেম করিস, আমাদেরকে দিতে পারিস না একটা? না, এখনকার যুগে 4-5টাই লাগে। একজনে 3 পিস দিচ্ছে, একজনে কসমেটিক্স, একজনে এই যে স্বর্ণের চেন গিফট দিছে। লাগবে না, তুইও তো দেখতে কম না। আমাদের থেকে তো সবার থেকে তুই বেশি সুন্দরী। হ্যাঁ। তা আমাদেরকে একটা দিস। আচ্ছা ঠিক আছে, তোরও তো কম নাই, তোরও তো 3টা। আর বলিস না, 3টা আমার কপালে কিপটা জুটছে, বুঝছস? না, মাশাআল্লাহ, আমার যে কয়টা আছে খুব ভালো পয়সাওয়ালা, খুব খরচ করে। আচ্ছা যাই হোক, একটা পিন্টু নামের ছেলে ছিল না, ওর খবর কি? আছে, খুব ভালো। ভালো না? হ্যাঁ। ও ফোন টোন দেয় মাঝে মধ্যে তোকে? হ্যাঁ, ফোন দেয়। ও একটু কিপটা, কিছু দিতে চায় না। তাই? হ্যাঁ। তুই যে পিন্টু রে কিপটা বললি, পিন্টু তো ছেলেটা আমি ভালোই দেখি। না, মাঝে ভালো সাঝে দেখা আছে, ও হয়। আমার জন্য পাগল, ঠিক আছে, আমাকে খুব ভালোবাসে, কিন্তু পয়সা খরচ করে না। ভালোবাসে, ভালোবাসা দিলে কি মন ভরবো? শোন, যার ভালোবাসা আছে সে তোর জন্য পয়সাও খরচ করতে পারবে। একবার ভেবে দেখিস পিন্টুর ব্যাপারটা। না, ও আমার অন্ধের মতন ভালোবাসে, কিন্তু আমি ওর টাকা পয়সা নেই, এই জন্য আমি বেশি একটা পাত্তা দিই না। দেখ, তারপর ভেবে দেখিস, ছেলেটাকে তো ভালোই দেখি। দেখা যাক কি হয়। কি তোর কি ফোন আসছে নাকি? মোবাইল টিপছিস? হ্যাঁ, আমার আর একটা ফ্রেন্ড ফোন দিচ্ছে, তো আমি একটু ফোনটা রিসিভ করি। তুই এখন যা। ঠিক আছে, তুই কথা বল। আর কালকে সকালে কিন্তু আমাদের বাসায় যাবি। আচ্ছা, যাবো। ভুলিস না যেন, তোকে তো আচ্ছা। ফোন দিয়ে পাওয়াই যায় না। আচ্ছা ঠিক আছে, যাবো। যাই কথা তাহলে। বলি। আচ্ছা। হ্যালো। তুমি কালকে বললা যে আমার মার্কেটে নিয়ে যাবো, কই? মার্কেটে নিয়ে যাবো না? কখন? ও, তুমি না বলছিলে আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবা? কখন? আমি কিছু খাবো না, আজকে সিনেমা দেখবো। শাকিব খানের খুব সুন্দর একটা সিনেমা আসছে। সিনেমাটার নাম হচ্ছে দরদ। খুব ভালো সিনেমাটা, ওই সিনেমাটা দেখতে যাবো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, এই যে যমুনা ফিউচারে। হ্যাঁ, এখানে হলগুলো অনেক সুন্দর। চলো, এখানে আজকে ছবি দেখবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি রেডি হচ্ছি, তুমি তাড়াতাড়ি বের হও। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন রাখি। ফোন দিছো কি লিগা? কেমন আছো জানো আমার? হ্যাঁ, বারবার ফোন দাও কি লিগা? কি বলবো, আমি তোমাকে ফোন দেবো না, কে তোমাকে ফোন দেবে? এই, তুমি না বলছিলে আমার একটা শাড়ি কিনে দিবা? আচ্ছা চিন্তা নাই, আমি আজকেই বেতন পাইছি। ঠিক আছে, আমি তোমার মোবাইলে বিকাশ করে 5,000 টাকা পাঠিয়ে দিয়েছি। তুমি কাতান শাড়িটা তাড়াতাড়ি কিনে ফেলো। আচ্ছা ঠিক আছে, দিও কিন্তু। ও, তুমি কি খাইছো? হ্যাঁ, না খাইনি তো।
আর আমি খাইতে পারি, তুমি তোমার চিন্তা চিন্তা আমি 3 দিন ধরে না খেয়ে আছি, আমি ভাত পানি খাই না, আমি তোমার জন্য সব সময় না খাই থাকি। হ্যাঁ শোনো, আজকে আমি আর কথা বলতে পারবো না, ঠিক আছে? আমার খালা আছে তো, খালার সাথে একটু কথা বলবো, আর খালা থাকবে আমার বাসায়, ঠিক আছে? আমি আজকে কিন্তু তোমার ফোন দিতে পারবো না। হ্যাঁ ঠিক আছে। বল দা বুঝে না, আমি তো আরেকজনের শিডিউল দিয়ে থুইছি, আমি ওর সাথে আমি কথা কমো, আমার ফ্রিজ দেওয়ার কথা বলছে, এত দামি একটা ফ্রিজ দেবো, আমি কি ফ্রিজটা আচ্ছা করতে পারি? কালকে আমার ফল টল কিনা দিয়ে গেছে সব বাসায়। বলদা বেটা বুঝে না। কি রে মনা, কি হয়েছে তোর? কি হয় নাই বলো? তুমি এখানে বৈশা বৈশা ফান্তা খাইতেছো, ওদিক দিয়া তো সাথীর বিয়ে হয়ে যাইতাছে। এই মনে তুই কি কস? সাথীর তো কামালের সাথে বিয়ে হয়ে যাইতাছে। আরে মনে তুই কি কস? সাথে বিয়ে আমাকে তো কেন হতে পারে না? আমি সাথীকে চাই, আমি সাথীকে অনেক ভালোবাসি, আমাকে সাথীকে ছাড়া কার সাথে আমি বিয়ে হতে দেবো না। কি হইবে এখন? তাইলে আমিও যাই। চিন্তা করো না, বৌমাকে নিয়ে আমি এখনই বের হচ্ছি। সাথী সাথে কই? এই ছেলে, তুমি কে? বেরো এখান থেকে। সাথী কই? সাথী কই? সাথী কই? সাথী 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 তুমি আমার কাছে কোথায় যাচ্ছ? তোমার বিয়ে কার সাথে? সাথী তুমি আমার সাথে বেমানি করতে পারো না, বেমানি করতে পারো না সাথী। আমার জানতো কি আপনি? এই ছেলে, কে তুমি? বেরো এখান থেকে। কি আপনি? হ্যাঁ কি আপনি? আপনি চিনি আমি কি করতে আসছেন এখানে? ছোট লোক কোথাকার, তুই কি আমাকে দামি দামি গয়না দিতে পারবি? হ্যাঁ কিসের জন্য তুই আমার কাছে আসিস? তোর মতো ছোট লোক আমি চিনি না। আমার ভালো জায়গায় বিয়ে হয়েছে, অনেক বড় বড় বিয়ে হয়েছে, এ দেখ কত দামি দামি গয়না দিছে। এই ছোট লোকের বাচ্চা, তোরা কখনো বিয়ে করা যায় না, তোরা নিয়ে খেলা করা যায়। বেরা এখান থেকে, বেরা, যা এখান থেকে। আর আসবি না, আর আসবি না আমার কাছে। তুই কখনো শিখিতে পারবি না, তুই আমার হিসেবে জয়লা বলে সারকার হয়ে যাবি। আমি তোকে অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম। বৌমা, তুমি যে এত খারাপ একটা মেয়ে, তোমার যে বিয়ের আগে প্রেম ছিল, আমি জানলে আমার ছেলের সাথে তোমাকে কখনোই নিতাম না। কিন্তু এখন কি করো, বিয়ে যখন হয়ে গেছে, একটু ভবিষ্যতে ভালোভাবে চলো। আমাদের পরিবারটা অনেক ভদ্র পরিবার, তারা নামাজ কালাম করে। তুমি আগে যা করছো, এখন থেকে ভালো হয়ে যাও, সুন্দরভাবে ভদ্রভাবে জীবন যাপন করো। ঠিক আছে মা, আমি তো, ও আমাকে পছন্দ করতো, আমি তোরে পছন্দ করতাম না। ও আমার পছন্দ করতো, আমি ওর কখনো পছন্দ করতাম না। তুই সাথী আমার প্রেমিকা, আই লাভ ইউ, ওই আছে, ও আমাকে ছাড়া ভালো লাগে না। আমি তোমার ফোনে এমবি তুলে দেবো, ওই তুমি এমবি দেবো, ওই ভালো লাগে, ওই রে সাথী আই লাভ ইউ, আর ভালো লাগে না রে। ওকে নাম বাঁচবো না, আমি এখানে থাকবো না, ভালো লাগে না, আমি চলে যাবো। আমি রে আমার সাথী, ওই রে তুই তুই এমবি দিবা না? ও আমার সাথী, তোকে বউ বানাবো, বউ। এই যে তোর যে মালা কিনছি, আমার সাথী কই? এই যে মালা, এই যে মালা। আমার সাথীকে আমি বিয়ে করবো না, আমার সাথী কই? আমি মালা এটা পরে আমার বউ বানাবো আমার সাথীরে। ও আমার সাথী, কই রে তুই? আমি তোর এটা বাসি করবো, আয় রে, ওই রে তুই আর ভালোবাসি। আমি তোদের কতই স্বপ্ন দিচ্ছিলাম তোর বাসি করবো। হ্যাঁ আমাদের কত হানিমন যাবো, টুলেন যাবো, বিদেশ যাবো, আমার কিছু ভালো লাগে না। কই গেলি রে তুই? তোর এমপি দেবো, মোবাইল দেবো, সব কই দোকানে, কোন জায়গায় খুঁজে পাই? আমার সাথে কই? আর সাথে থাকা লাগবে না, চলো সিনেমা দেখে। আরে না না না, নামাজের টাইম হয়েছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সিনেমা আজকে দেখা লাগবে না। আজকে নামাজ না বললে কিছু হবে না, চলো। আরে নামাজটা বেশি আমার, কি বলো তুমি? কে সিনেমা দেখা দেখি? আমার চলো। সাথী
নিয়ে গেছি সিনেমা দেখা। তুমি ওখানে লাগবে না, থেকে সাথে তুমি আছে আপনি আর তো বলতে বলছি আমার সাথে কি আমার তুই কইছিলি কিছু বলে না কেন পাগল আমার সাথে হ্যাঁ চিনি না কে আরে আপনি তো আমি চিনি কে আপনি কে আপনি? এই চিনো, তোমার নাম কি হয়েছে? তোমার নাম বারবার ডাকছে কেন তো? আর কিভাবে বলবো আমি চিনি না সাথে সাথে ডাকছে? আমি তো আমি চিনি না না চিনে তোমার নামটাকে কে থাকতে পারে? পাগল পাগল কিভাবে আমার কিছু হয় তুমি জানো কিভাবে ডাকে কিনা না ডাকে? আমি আমি জানি না হয়তো আমার নামে কেউ ছিল তার এদিকে সাথে সাথে ডাকতে পারবা? আমি কিভাবে বলবো এটা তুমি জানো? আমি জানি না আমি ওনাকে চিনি না আজকে প্রথম দেখলাম প্রথম দেখছো? চলো নামাজ পড়বা চলো মে আই কামিং ম্যাডাম? ও হ্যাঁ, আসুন আসুন। আচ্ছা, আমি আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করব, যেহেতু আপনিও একজন ডক্টর। আচ্ছা, আমাদের 2 নম্বর বেডের রুগীটা কেমন আছে? 2 নম্বর বেডের রুগীটি ওনার কালকে রিলিজ করে দিতে হবে, উনি খুব প্রায় সুস্থ হয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে। আর ওই যে 3 নম্বর বেডের যে রুগীটা, ওই যে সিজার হলো কালকে, ওনার পুত্র সন্তান হলো, তো ওনাকে আপনার অবজারভেশনে রাখতে বলেছিলাম, তো কেমন আছে এখন? ওনাকে তো নার্স স্যালাইন দিয়ে রাখছেন, তো ওনার গার্জিয়ান আসছিল, তো ওনারা সকালে এসে আবার চলে গেছেন, ওনাকে স্যালাইন দেওয়া আচ্ছা, হয়েছে। ওনাকে আর 2-3 দিন রাখবেন, 2-3 দিন রাখার পরে তারপরে ছেড়ে দেবেন বাসার জন্য। ওষুধপত্র আমি লিখে দিয়েছি ওনার ফাইলে। আচ্ছা, আর ওই যে আরেকটা রুগী যে 11 নম্বর বেডে আছে, ওনার অবস্থা তো দেখলাম অনেক খারাপ, তো এখন ওই যে বুড়ো মানুষটা, ওনার এখন অবস্থা কেমন? ওনার অবস্থা খুবই খারাপ, ওনার আত্মীয় স্বজন গার্জিয়ান কেউ নেই, তো আমাদের হসপিটাল থেকে ওনাকে ট্রিটমেন্ট করানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, থাক, অসুবিধা নেই। আমিও সিগনেচার দিয়ে দেবো, আপনিও সিগনেচার দিয়ে দিন, যাতে করে একটা গরিব সহায়তা তহবিল থেকে ওনাদেরকে কিছু দিয়ে আর কি ওনার চিকিৎসাটা চালিয়ে দেওয়া হয়। একটা মানবিক দৃষ্টিতে ওনাদের থাকতে হবে, বলে। জি, জি। আচ্ছা, আর ওই যে পরশুদিন একটা রুগী আসছিল যে মাথায় প্রবলেম, ওই রুগীটার ফাইলটা আসছে আপনি? হ্যাঁ, ওইটার ফাইলের জন্য আসছিলাম। হ্যাঁ বলেন। আমি ফাইলটা চেক করে দিয়েছি, তারপর আপনি একটু চেক করে নেন। ওনার তো মনে হয় যে সাইকোলজি প্রবলেম আছে। আচ্ছা দেখি, আমি দেখছি। রিপোর্ট আসলে পজিশন অনেক খারাপ। শুনুন, আপনাকে বলছি, যাই হোক, আপনি ওনাকে ইমিডিয়েটলি ভর্তির ব্যবস্থা করে ফেলুন, বুঝছেন? ওনাকে মোটামুটি আমাদের যে মেন্টাল ওয়ার্ড আছে না, মেন্টাল ওয়ার্ডে ওনাকে শিফট করে দিবেন। আর ওনাকে মানে প্রত্যেকটা নার্সকে বলে দিবেন ওনাকে যেন খুবই ভালো অবজারভেশনে রাখে, এবং আপনি ব্যক্তিগতভাবে সবসময় থাকবেন। আর আমি হসপিটালের রোগীদেরকে রাউন্ড শেষ করে আমি একবার করে দেখে আসবো, আর আমি ভর্তি লিখে দিচ্ছি। হ্যাঁ, আপনার একটা সাইনের প্রয়োজন ছিল। আপনি আপনার সিগনেচারটা দিয়ে রুগীটাকে শিফট করে ভর্তি করে দেন। হ্যাঁ, আচ্ছা। আর যাই হোক, রুগীটাকেও একটু দেখতে হবে, আপনি এটাকে ভর্তি লিখে দিলাম, এটা রাখেন, রুগীটাকে একটু নিয়ে আসেন। আপা আসবো? হ্যাঁ আসুন আসুন। এখানে বসুন, এখানে বসুন, এখানে বসুন, এখানে বসেন। হ্যাঁ, এখানে বসেন, বসেন, এখানে বসেন। এই যে আপা এই রুগীর কথা বলেছিলাম। আচ্ছা ঠিক আছে। রুগীটা তো সবকিছু কমপ্লিট হয়ে গেছে, তো আপনি আরেকটা সাইন দিয়ে দিলে তাহলে রুগীটা আর কি অপারেশনে নিতে পারি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। আচ্ছা, রুগীর অপারেশন করে ফেলবেন। আর যেহেতু ওনাকে ভর্তি লিখে দিয়েছি, আসলে উনি খুব মানে মারাত্মকভাবে হয়েছে। তো ওনার প্রবলেমটা কি একটু খুলে বলুন তো? ওনার আসলে হয়তো ওনার গার্জেন আসছেন, গার্জেন সব কিছু লিখে নিচ্ছি। ওনার হয়তো মাথায় একটু বেশি সমস্যা, মাথায়। আচ্ছা, আমার মনে হচ্ছে যেটা আমার মনে হচ্ছে যে উনি বোধ হয় মানসিক প্রবলেমে বুঝছে, আর সেই মানসিক প্রবলেমের কারণে ওনার মাথায় একটু তৈরি হয়েছে, ওখান থেকে মনে করেন যে উনি আর কি এই সমস্যাটা। যাই হোক, ওনাকে খুব ভালো ট্রিটমেন্ট দিতে হবে, যাতে করে উনি খুব তাড়াতাড়ি ডেভেলপ করে। যাই হোক, আমাদের যেন কোনো দিকে কোনো ত্রুটি না থাকে, নার্সদেরকে
খুব ভালোভাবে সেবা যত্ন করতে বলবেন। আর আপনি স্পেশালিভাবে ওনার জন্য সবসময় অল টাইম চিকিৎসা ক্ষেত্রে যত ধরনের প্রয়োগ আছে সব প্রয়োগ করে ওনাকে সেবা যত্ন করে সারিয়ে তোলার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বাকিটা আমার বিশ্বাস আমরা পারবো ওনাকে সুস্থ করে দিতে। ওকে, আচ্ছা ঠিক আছে। আপনি 3 নাম্বার বেডের রুগীটা দেখেন। হ্যাঁ, ভালো লাগছে না? সুন্দর লাগছে না? সুন্দর লাগছে না? হ্যাঁ বলেন। বসুন বসুন। আসলে একটু সমস্যাটা ক্রিটিক্যাল তো, তাই একটু না রাখো রাখো জায়গাটা জায়গায় রাখো। গুড বয়, গুড বয়। এটা তোমার ভালো লাগে? আচ্ছা, এটা যে আমি একটু লেখাপড়া করি, লিখে আমাকে দাও, তুমি যখন পড়বা তখন তোমাকে দিয়ে দিব। হ্যাঁ, আমার সাথী, আমার সাথী কই? আমার সাথী, সাথী সাথী কই? আমার সাথী সাথী, সাথীকে আমি জায়গা মতো বসিয়ে রেখেছি, তুমি চিন্তা করো ওই না। সাথী, তুমি সবসময় ওই ওনার সাথী, কথা সাথী, শুনে- সাথী, সাথী, হ্যাঁ, আচ্ছা সাথী, হ্যাঁ সাথী আপনার জন্য বসে আছে। এই সাথী ওখানে বসে আছে না? হ্যাঁ বসে আছে স্যার, হসপিটালে আসার সাথে আমার সাথে এনে দিও, আমার সাথে এনে দিও। হ্যাঁ, ওর সাথীকে কিন্তু এনে দিবেন আপনি। হ্যাঁ এনে দিব, সাথীকে এনে দিব। আচ্ছা, ওনাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে বেডে শোয়াই দেন, তারপর ওনার ট্রিটমেন্ট যা যা শুরু করার সেটা শুরু করে দিবেন, তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসেন আসেন, চলেন আপনাকে সাথীর কাছে নিয়ে না, যাই। সাথী দাও। চলেন হ্যাঁ, সাথীর যান, কাছে নিয়ে যান, যাই, যান। সাথীর কাছে যাবো। হ্যাঁ, সাথী কোথায়? সাথী আসেন আসেন, চলেন যান, সাথীর সাথী- কাছে যাই। আচ্ছা, হ্যাঁ, যান, চলেন চলেন, সাথীর যান। কাছে নিয়ে যাই, চলেন। আসেন, সাথীর কাছে নিয়ে যাই, চলেন। আপা, আপা, দেখেন আপনার 11 নাম্বার রুগীর পাগুটা আমাকে কি করছে মাথা। উফ, আপা মাথা কেটে গেছে। আপনি বসুন বসুন বসুন, এখানে বসুন বসুন। ফার্স্ট এইড করাতে হবে। ফাইলটা রাখুন না, আপনি দেখে চলবেন না। ইস, অনেকখানি কেটে গেছে। কিছুতে ইনজেকশন দিতে দিচ্ছিল না। তাই? জি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আপা, আমি একটু আসি হ্যাঁ। তাহলে, আমি নার্সকে দিয়ে আপনি আসবেন একটু রুগীটা দেখার জন্য। আমি তো ওনাকে ইঞ্জেকশন দেননি, ঘুমের ইঞ্জেকশন? হ্যাঁ দিয়ে দিচ্ছি ইনজেকশন। দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তো আরেকটু কাজে বাইরে যেতে হবে, আমার একটা জরুরি পারিবারিক প্রবলেম, ওখানে যেতে হবে। আমি আপনাকে বলি, আপনি নার্সদের সাথে আলোচনা করে প্রত্যেকটা রুগীকে কি কি ওষুধ দিতে হবে সেটা সাবমিট করে দিয়ে দিবেন, কেমন? হ্যাঁ ওকে। আর কম্পিউটারে হার্ড কপি করে সেটাকে আপনি সফট কপি করে আমাকে পাঠিয়ে দিবেন। জি জি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওকে। বুঝতে পাপা